টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকা বেরিয়েছে, আর সেখানে জানেন কোনো ভারতীয় নাম নেই। তালিকায় কারা রয়েছেন? তালিকায় রয়েছেন ট্রাম্প, রয়েছেন এলন মাস্ক, তার সঙ্গেই নাম রয়েছে মোহাম্মদ ইউনূসের, কিন্তু কোনো ভারতীয় নাম নেই। ডক্টর ইউনূসের নাম এসেছে এবং বাদ পড়েছে মোদি। এখন আসলে তিনি যে 100 প্রভাবশালীর ব্যক্তির ভিতরে অন্যতম বিষয়টা তেমনও না। এখানে তারা 6টি ক্যাটাগরিতে সাধারণত এই লিস্টটি করে থাকে। এখানে গায়কদের নাম থাকে, প্রভাবশালী গায়কের ভিতরে যারা অন্যতম তাদের নাম থাকে। তারপর অভিনেত্রী বা অভিনেতা যারা অভিনয় করে তারা ভিতরে যারা প্রভাবশালী অভিনেতা তাদেরও নাম থাকে। আপনারা দেখেছেন যে গত বছর কিন্তু এই লিস্টে আপনার আলিয়া ভাটের নাম ছিল। তো তারপর তারা বিভিন্ন গবেষণার ভিতরে যারা পারদর্শী বিজ্ঞানী তাদের নাম থাকে। তারপর বিভিন্ন চিকিৎসক যারা আছেন, চিকিৎসকের ভিতরে যারা প্রভাবশালী তাদেরও নাম আছে এই 100 জনের লিস্টে। তো রাজনীতিবিদদেরও একটা লিস্ট আছে, সেই লিস্টে এই 100 জনের ভিতরে 21 জনের লিস্ট করেছে। বিশ্বের ভিতরে যে নেতা আছে এই নেতাদের লিস্ট করা হয়েছে এবং সেই 100 জনের ভিতরে 21 জন নেতাদের লিস্ট, মানে 21 জনের নাম আছে। তো বুঝতে পারতেছেন যে বিশ্বের 21 জন নেতার ভিতরে নাম এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং সেখানে যে রাখা হয়েছে ট্রাম্প এবং ইলন মাস্কের পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এসেছে। মানে ইলন মাস্কের পরের নামটা এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বুঝতে পারতেছেন 100 জনের নাম, মানে নেতার ক্যাটাগরিতে যে 21 জনের তালিকা করেছে, এই 100 জনের ভিতরে 21 জন নেতা এবং এই 21 জন নেতার ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। তো এই হলো এখন মোদিকে কিভাবে পেছনে ফেলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জায়গাটায় চলে আসলেন। আপনারা জানেন যে 2014 সালে প্রথম যখন মোদি সরকার গঠন করেন বিজেপি, তখন কিন্তু এই মোদির নাম এই তালিকায় ছিল, এবং 2014 সালে ছিল, 15 সালে ছিল, 16 সালেও ছিল, 17 সালেও ছিল, 22 সালেও এই মোদির নাম এই প্রভাবশালী টাইম ম্যাগাজিনে 100 জনের তালিকায় ছিল। তাহলে এখন কেন মোদির নাম নেই? আপনারা জানেন যে এবার যে বিজেপি সরকার গঠন করছে তারা কিন্তু একা সরকার গঠন করতে পারে নাই। তারা অন্য দুটি দলকে সাথে নিয়ে জোটবদ্ধ হয়ে তারপর সরকার গঠন করতে হয়েছে। তাদের সিটের সংখ্যা কম ছিল। তো সেই জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কিন্তু তাকে মোদিকে ছেড়ে দিতে হয়েছে, এবং মোদি চাইলে এখন এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন। এবং বিশেষ করে মানে ভারতের যে বিরোধী দলীয় আপনার যে কংগ্রেস রয়েছে, সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ শক্ত একটি বিরোধী দল রয়েছে রাহুল গান্ধীর। এবং বিশেষ করে আপনারা জানেন যে যখন শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়, শেখ হাসিনাকে ভারতে নেওয়া হবে কি হবে না, ভারতে আশ্রয় দেওয়া হবে কি হবে না, এ ব্যাপারে শেখ হাসিনা ভারতের ভিতরে ঢোকার আগে তারা কিন্তু একটা ক্যাবিনেট মিটিং করেছিল, এবং সেখানে বিশেষ করে বিরোধী দলের রাহুল গান্ধীকে তারা ডেকেছিল, এবং রাহুল গান্ধীর যখন সম্মতি দিয়েছিল তখনই কিন্তু এই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছিল। তো বুঝতেই পারছেন যে একা কোনো সিদ্ধান্ত মোদী সরকার নিতে পারে না, এবং মোদির যে সক্ষমতা, মোদির যে ব্যক্তিগত যোগ্যতা বা বিভিন্ন সেক্টরে যে প্রভাব বিস্তার করা, এটা মোদির পক্ষে সম্ভব না। কারণ মোদি আপনারা জানেন যে উনি কিন্তু আপনার মিডিয়া ফেস করেন না, মিডিয়া কখনোই মোদি ফেস করেন না, এবং যখন দ্বিপাক্ষিক কোনো বৈঠক হয় তখন যদি 2-4টা প্রশ্ন করেন সেটা শুনেন এবং উত্তর দিলে দেন, নয়তো না দেন, ঠিক আছে, এই ধরনের লোক। এবং তিনি কিন্তু অন্যের, বিশেষ করে যারা ভারতের ভিতরে শিক্ষিত, ভারতের ভিতরে যারা আপনার কূটনৈতিক এরকমের বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী ওনাকে চলতে হয়। ডক্টর ইউনূস কিন্তু ওই ধরনের লোক না। ডক্টর ইউনূস নিজেই সিদ্ধান্ত নিতে পারেন, এবং আপনারা দেখেছেন যে কিভাবে তিনি সেই আয়নাঘর ভিজিট করেছেন। তো উনি কিন্তু ঠান্ডা মাথার লোক, এবং ঠান্ডা মাথায় বিভিন্ন জায়গায় কিভাবে শেকড়ের মতো প্রভাব বিস্তার করতে হয় সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা টের পেয়েছেন। যে বিভিন্ন ইন্টারন্যাশনাল পলিটিক্সে বলেন, ইন্টারন্যাশনাল নেতাদের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদের বিভিন্ন দেশে কিভাবে বাংলাদেশের মানুষকে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, এ ব্যাপারে কিন্তু বিভিন্নভাবে তিনি বিভিন্ন জায়গায় শেকড়ের মতো তিনি তার নিজের যে দক্ষতা যোগ্যতার মাধ্যমে তিনি কিন্তু জায়গা করে নিয়েছেন। তো এইভাবেই আসলে তিনি বিশ্বের এখন একমাত্র শাসক বা একমাত্র আপনার রাষ্ট্রপ্রধান যিনি একই সাথে নোবেল বিজয়ী। এবং শুধু যে উনি নোবেল বিজয়ী তা না, উনি আমেরিকার যে 3টা বড় বড় পদক রয়েছেন সেই 3টা পদকেরই অধিকারী। ওনাকে কিন্তু আপনার যে মানে 16 জন, বিশ্বের ভিতরে 16 জন যে ব্যক্তি আছেন যারা এই 3টি পদকের অধিকারী, তার ভিতরে উনি একজন। এবং উনি
বা অন্যান্য ওনার যে ছোট ছোট পদক আছে সেই জায়গা থেকে যদি আপনি দৃষ্টি করেন, ওনার 108টি পদক রয়েছে, যেটা ওই 16 জনের নাই। তো বিশ্বের ভিতরে সব থেকে সমাদৃত ব্যক্তি হলো ডক্টর ইউনূস। এজন্য উনি এখন প্রভাবশালী তালিকায় চলে আসছেন।